চকলেট সেই সাথে পিনাটের স্বাদে ভরপুর রোস্টেড পিনাট স্পঞ্জ কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চকলেট লাভারদের জন্য আজকে আমি তৈরি করছি অসম্ভব মজাদার একটি চকলেট স্পঞ্জ কেক। চকলেট সেই সাথে রোস্টেড পিনাটের কম্বিনেশনে এই কেকটা যে এত বেশি মজা হবে আমার ধারণার বাহিরে ছিল। আপনারা না তৈরি করে খাওয়া পর্যন্ত সেটা বুঝতে পারবেন না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। বিসমিল্লাহ। ফার্স্টে কেকের শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে একটি স্ট্রেনারে নিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে প্যাকেটের আটাটাও নেওয়া যেতে পারে। দিয়ে দিলাম 1/4 কাপ কোকো পাউডার, 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন দিচ্ছি বেকিং সোডা। এবারে সব শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো চেলে নেওয়া কিন্তু মাস্ট। কোকো পাউডারের মধ্যে কিছু গুঁড়ি গুঁড়ি রয়েছে, এগুলো আমি এভাবে ভেঙে দিয়ে চেলে নিচ্ছি। শুকনো উপকরণের মধ্যে যে এক্সট্রা গুঁড়ি বা দলা অংশগুলো বের হবে ওইগুলো ফেলে দিব। এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মেশানোর পর ঠিক এরকম একটা কালার চলে এসেছে। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি ডিমের মিশ্রণটা তৈরি করতে। এখানে একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশের মধ্যে যেন কুসুমের সামান্য অংশ না চলে যায়, তাহলে কিন্তু ফোমটা সঠিকভাবে তৈরি করা যায় না। আমি আমার সুবিধা মতো কুসুমটাকে আলাদা করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো আলাদা করে নেবেন। কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা একবারে দিব না, এখানে আমি প্রায় 3 ধাপে চিনিটা অ্যাড করে দিয়ে এই ফোমটা তৈরি করে নিব। ফার্স্টে সামান্য কিছু চিনি অ্যাড করে দিয়ে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে ফোম তৈরি করে নিচ্ছি। প্রথম অবস্থায় যে চিনিটা অ্যাড করেছিলাম ওইটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত বিট করে নিব এবং তারপরে কিন্তু পরবর্তীতে আবার চিনি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন প্রথম অবস্থায় যখন চিনিটা মেল্ট হয়ে এসেছে আমি দ্বিতীয় ধাপে আবারও চিনিটা অ্যাড করে দিলাম এবং আবারও বিট করে নিচ্ছি চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। এইভাবে ধাপে ধাপে চিনি অ্যাড করে দিলে চিনিটা খুব দ্রুত মেল্ট হয়, সেই সাথে ডিমের ফোমটাও কিন্তু খুবই ভালো হয়। লাস্ট যেটুকু চিনি ছিল এ পর্যায়ে আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এবং আবারও বিট করে নিচ্ছি। যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এরকম একটি ফোম তৈরি করে নিতে পারেন। আমাকে অনেক আপুরাই কমেন্টে এসে বলে এবং খুবই কনফিডেন্ট হয়ে বলে হ্যান্ড উইক্সের সাহায্যে নাকি এরকম ফোম তৈরি করা পসিবল হয় না। সে আপুদের উদ্দেশ্যে বলছি, আপুরা আগে ট্রাই করবেন, তারপরে এসে না হয় কমেন্ট করবেন। হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু খুবই সহজে এরকম ফোম তৈরি করা যায়, জাস্ট সময়টা একটু বেশি লাগে এবং একটু শক্তি প্রয়োগ করতে হয়। ইনফ্যাক্ট শুধু হ্যান্ড উইক্স না, অনেকে কিন্তু হাতের সাহায্যেও এরকম ফোম তৈরি করে নিতে পারে। কথা বলতে বলতে এদিকে আমার ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ফোমের থিকনেসটা ঠিক এরকম হবে। এ পর্যায়ে আমি বিট করা অফ করে দিব, এর থেকে বেশি ওভারবিট করা যাবে না। এবারে এর মধ্যে আলাদা করে রাখা ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি এবং আবারও প্রায় কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি কুসুমটা মিক্সড হয়ে আসা পর্যন্ত। কুসুমটা যখন মেশানো হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। স্পঞ্জ কেকে তেলের পরিমাণ খুবই সামান্য লাগে, আবার না দিলেও চলে। তেলটা দেওয়ার পরে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি তেলটা মিশে আসা পর্যন্ত। তেল দিয়ে কিন্তু একদমই ওভারবিট করা যাবে না, তাহলে ফোমটা যদি চুপসে যায় সেক্ষেত্রে আপনার কেকটা ফুলবে ঠিকই, ফোলার পরে কিন্তু একদম ডেবে যাবে। সো এই ভুলটা করবেন না। এবার আগে থেকে চেলে রাখা শুকনো মিশ্রণ থেকে প্রায় অর্ধেক পরিমাণে শুকনো মিশ্রণ এখানে দিয়ে দিলাম এবং একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ধীর গতিতে এইভাবে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কত স্লোলি কাজটি করছি এবং এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু মিশ্রণটা তৈরি করছি। উল্টাপাল্টা বা এলোপাথারি হ্যান্ড উইস্ক ঘোরাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা পুরোটাই ডেবে যাবে। প্রথম ধাপ মেশানোর পরে যেটুকু শুকনো মিশ্রণ ছিল এবারে আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এবং হ্যান্ড উইস্কের সাহায্যে আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। ভিডিওর ফার্স্টের দিকে আমি একটু আপনাদের নর্মালি দেখানোর চেষ্টা করছি আমি যেভাবে তৈরি করেছি আর কি। পরবর্তীতে স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কাজটি কত স্লোলি করে নিচ্ছি। কেকের ব্যাটার অলমোস্ট রেডি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত বেশি ফোমি রয়েছে, একটুও ফোম কিন্তু ডেবে যায়নি, আমি যেমনটা তৈরি করেছিলাম ঠিক তেমনই রয়েছে।
আর এই থিকনেসটাই ঠিক এরকম হবে। খেয়াল করেছেন হয়তো কেকের মিশ্রণে কিন্তু আমি কোনো লিকুইড দুধ ব্যবহার করিনি, থিকনেসটা এমনি পারফেক্ট রয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে যদি লিকুইড দুধ অ্যাড করার প্রয়োজন মনে হয় তাহলে সামান্য একটু দুধ অ্যাড করে দিতে পারেন। এবারে কেক মোল্ডটা আমি রেডি করে নিচ্ছি। ফার্স্টে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের সাইডে দিব না, জাস্ট তলার অংশটাতে দিয়ে দিচ্ছি। এবার একটি বাটার পেপার আমি মোল্ডের তলার সাইজ অনুযায়ী কেটে রেখেছিলাম, ওইটা বসিয়ে সেট করে নিচ্ছি। এবারে সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়ার পরে এবার কেকের মিশ্রণটা মোল্ডের তলাতে ভালোভাবে সেট করে নিচ্ছি। একটি কাঠির সাহায্যে এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভেতরে কোনো ফাঁকা অংশ থাকলে সেটা ফিল আপ হয়ে যাবে এবং বাবলসগুলো ফেটে যাবে। আবারও একটু ট্যাপ করে নিয়েছি ভেতরের এয়ার বাবলসটা বের হওয়ার জন্য। এবারে চলে যাচ্ছি চুলাতে কেকটা বেক করার জন্য। কেকটা আমি চুলাতেই বেক করব। চুলায় একটি হাঁড়ির মধ্যে ফার্স্টে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রিহিট করে নিব 5 মিনিটের জন্য। চুলার হিট থাকবে মিডিয়াম টু হাই হিটে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চুলাটাকে একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিচ্ছি এবং কেক মোল্ডটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে ওইটাও আমি একটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবারে আমি কেকটিকে বেক করে নিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আবার ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রোস্টেড পিনাট। এগুলো আমি আধো ভাঙা করে নিয়েছি। পিনাটগুলো আগে দেইনি তার কারণ যেহেতু কেকটা চুলাতে বেক করছি, কেকের উপরটা অনেক বেশি সফট থাকবে। কেক বেক হওয়ার সময় কিন্তু এই পিনাটগুলো টোটালি ভেতরে ঢুকে যাবে, তখন আর উপরে সৌন্দর্যটা থাকবে না। আর যারা ওভেনে বেক করবেন তারা ফার্স্টেই দিয়ে দিবেন, তাতে কোনো প্রবলেম হবে না। পিনাটসগুলো দিয়ে দেওয়ার পরে এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি বেক করে নিচ্ছি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। এই কেকটা বেক হতে আমার টোটাল সময় লেগেছে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। এবার আমি ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি একটি টুথপিকের সাহায্যে। দেখতেই পাচ্ছেন টুথপিক ক্লিন এসেছে, অর্থাৎ আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে। কেকটি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি মোল্ড আউট করে নিচ্ছি। নাইফের সাহায্যে মোল্ডের চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে এবারে মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে। কেকের উপরের মাঝের অংশটা একটু ডেবে গিয়েছে ওভারলোডের কারণে, কারণ এখানে আমি পিনাটস অনেক বেশি পরিমাণে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, সেটা কোনো প্রবলেম না, বিকজ খেতে ভালো হলেই এনাফ। আর যারা ওভেনে বেক করবেন তাদের তো কোনো প্রবলেমই হবে না। এবার আমি কেকটা সামান্য একটু ডেকোরেশন করে নিব। এখানে নিয়েছি কিছু চকলেট, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ গরম দুধ। এবারে নেড়ে চেড়ে আমি চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। চকলেট মেল্ট করার জন্যই মূলত এখানে গরম দুধটা ইউজ করেছি। আপনারা চাইলে ডাবল বয়লিং পদ্ধতিতেও মেল্ট করে নিতে পারেন অথবা প্রিহিটেড ওভেনেও মেল্ট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব স্মুথ একটা টেক্সচার চলে এসেছে চকলেটের মধ্যে। এবার আমি কেকটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি মাঝ বরাবর আরও কিছু পিনাটস দিয়ে দিচ্ছি এবং তৈরি করা চকলেট সিরাপটা উপর থেকে দিয়ে দিচ্ছি। কি এত লোভনীয় একটি কেক দেখে আপনাদের কি খেতে ইচ্ছে করছে না? তাহলে অবশ্যই বাসাতে তৈরি করে ফেলুন। খুবই সহজে তৈরি করা যায় সামান্য কিছু উপকরণ দিয়ে, আর খেতে তো জাস্ট অসাধারণ। কেকটি আমি আপনাদের সঙ্গে কেটেও শেয়ার করছি। সেই ফাঁকে বলে রাখি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। কেকটি কেটে নেওয়ার পরে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেকটা কত বেশি পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে। মুখে দিলেই পুরো চকলেটের ব্লাস্ট, সেই সাথে পিনাটসের স্বাদ। ওয়াও, জাস্ট অসাধারণ। রেসিপিটি আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।